আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আর এখন হচ্ছে বিয়ের দিন, তো দুপুরবেলা আমরা আমাদের পরিবারের সবাই আমরা রেডি হয়ে গেছি। তো আমরা হলো চলে যাচ্ছি বান্ধবীকে বাসায়, বান্ধবীর বিয়ে খাওয়ার জন্য। তো সবাই মিলে একসাথে যাচ্ছি, তো সবাই আমাদের সাথে থাকবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলো। তো লতাকে হলো নিতেছি না, কারণ বাবু ছোট আর বাবুর হচ্ছে শরীরটা বেশি একটা ভালো না। এই জন্য মিফতাহুল বাবা, মিফতাহুল আঙ্কেল, তো মুস্কান ঘুম আসতেছে। তো এখন আমরা চাই সবাই আমাদের সাথে থাকেন আর দেখতে থাকেন। গাড়ি নিবে, গাড়ি মেলাবো এত গাড়ি কিনবে। আর আজকে হচ্ছে একদম পুরাই সিম্পল ভাবে একটু হালকা পাতলা সাজি, আর হচ্ছে একটা শাড়ি পরছি। আজকে হচ্ছে আমার মায়ের শাড়ি পরছি, আমার মার শাড়ি। এটা তো আর কখনো পরা হয় নাই। তো কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই আমাদের সাথে থাকবেন। তো বরযাত্রী চলে আসবে, দেখি বরযাত্রী আসুক তারপরে কি হয়। আর মেম হচ্ছে চলে গেছে পার্লারে সাজার জন্য। তো আমাকে বলছিল অনেকে পার্লারে, ভাবি যে আমি যাই না কে, তো বান্ধবীকে একা পাঠাইছি। মুস্কানকে হচ্ছে বাসায় রাইখা এসে পড়ছি। মুস্কান নাকি ঘুম থেকে উঠলে কান্না করার লাগে। চলেন না, বরযাত্রী আস দিব না, মানা করছে। একেবারেই ঠান্ডা আবার এটা। সবাই রেডি। তা আমরা তো ভাবছি পিছনে পড়ে গেছি গা আপা, আমরা ভাবছি পিছনে পড়ে গেছি গা। না ফার্স্টে আছি। বসে এখনো পর্যন্ত খাবার দেওয়া হয় নাই, পাকেই শেষ হয় নাই। কয়টা বাকি আছে আইটেম পাক করা? আরে বাবুজি এত সোল হইলে কাজ হইব। বাজে কয়টা? বাজে কয়টা দেখছেন? 2টা হয়েছে আমার চাষার, কইছে বরযাত্রী আহুক, তার মানে আঙ্গ খাওয়ান দাওয়ান দিব না। আচ্ছা কি সুন্দর গ্রাম করে রে। বরযাত্রী কালকে বললে গেল কি জুম্মার নামাজ পড়বো এখানে আইসা। হ্যাঁ ঢাকায় থেকে পড়ে। আর হচ্ছে মিফতাহুল খাবার তো দেওয়া হইব না। বিছান ভাইয়া তাড়াতাড়ি। কেন্দা সাজাইবো? ফুল দিয়া কি সাজাইবো নি বলতে পারো না। এ আমনে না বরযাত্রীর লোক, আমনে আগাইছেন কে? হ্যাঁ বলে বরযাত্রীর লোক। এদিকটা সাজানো হইতেছে। এদিকে তো টাইগার আইতে উত্তর দিয়ে টাইগার শব্দ দেবে না আমার না ছোট ফটো ঠিক আছে
আমরা খাওয়ার জন্য সবাই বসে পড়েছি, আমাদের খাবার এখনো পর্যন্ত আসতেছে না। কখন আসবো? সবাই হচ্ছে অনেক ক্ষুধার্ত। আর মাসুদ মামার মুখটা হলো একদম শুকায় একটুখানি হয়ে গেছে গা। আর হচ্ছে সকালে নাস্তা করে নাই। এতিম পোলা রে, এলো এতিম পোলা, এতিম পোলা। সব সময় ওরকম ওই যে বাচ্চা নিয়ে কিছু ডাক্তার কাছে বাবুর শরীরটা ভালো না, চিকু করে বিরক্ত করে চলে গেল, তার আনি নাই। হ্যাঁ সাদা ভাত মোদা ভাত যা আছে হ্যাঁ চাইব। কিরে কার কাছে গেছো? ভাতই খাই কটা। এই যে হচ্ছে মরিয়মের বইনে, দেখো কেমনে চিন্তা লাইছে। আর এই হচ্ছে মরিয়ম। এই যে খাওয়া দাও, যাও তুমি ঘরে লাঞ্চ করো, যাও। দুই বোন। পাক শেষ। এটার ভিতরে আছে পোলাও, শেষ পাক। তো এখানে হচ্ছে খাবার দেওয়া হচ্ছে, এটা হচ্ছে প্রথম বড়। সবাই বসছি আমরা, এদিকে আছে ভাত, এই যে ফুল বড়ুক। আছে রোস্ট, मिजान कोई मिजान मिजान ते तू आगे पीछे दी का बॉस क्या कोई आगे तो बोलम खाइते बोलते कइছি ना खाइते बोलते কই দাদা থাকলে কামে লাগে দেখ। না না না, আল্লাহ রে এত ভাত। बोलो चिकन आगो ना रे तो অনেক সাবান তোমাদের খাওয়া শেষ, এখন হচ্ছে পায়েস খাওয়ার পালা। ভাবি খাইবে না? তুমি আগে খান। তো এই হচ্ছে খাওয়া দাওয়া শেষ। মিত্তাহুল পেট ভরছে খাইয়া? ভালো লাগছে? পানি খাইবা? ওই তোমার বাবার কাছে যাও। হ্যাঁ মিত্তাহুল একটু পানি খাওয়ান। লোক মনে করেন বইতে মাছটা কেমন লাগিয়ে আমাদের পরি বের হয়েছে, আমাদের সাদা পরি, আমাদের সাদা পরি বের হয়েছে। মাশাআল্লাহ। আবদিয়া ভালো আছো? আম্মু তাবিয়া তোমাকে খুব সুন্দর লাগতেছে। ওয়েলকাম। হ্যাঁ
ভালো লাগতেছে না পা দুজন রে যারা মুস্কান সাদা ড্রেস পরাই নিয়ে আইতাছে আমি যারা নিয়ে আইতাছি তখন মাঝে আরেকজন নাচো আসো এই যে মেয়ের নাম জানি কি এই যে পরে আসো আবদি আসো আবদিয়া আপনি আসো কোথায় জুতা জি তো বিয়ে খেয়ে চলে আসলাম, খাওয়া দাওয়া শেষ আমাদের। আসছি হলো বাড়িতে, মুস্কানকে হচ্ছে ঘুম পাড়ায় খাইয়েছিলাম। আর হচ্ছে আমার শাশুড়ির জন্য, আমার শাশুড়ি অসুস্থ, তো এই কারণে হলো যাইতে পারে নাই, তো তার জন্য খাবার নিয়ে আসছি। আমরা খাইয়া তারপর হচ্ছে আমার শাশুড়ির জন্য খাবার নিয়ে আসছি। তো আয়সা হচ্ছে তাকে খাবার দিয়ে গেলাম। আর মুস্কানকে ভাবছি যদি ঘুম থেকে ওঠে তাহলে ওকে সুন্দর মতো রেডি করে তারপর নিয়ে আসবো। তো এখনও পর্যন্ত মুস্কান হচ্ছে ঘুম আসতেছে। তো লতার কাছে ড্রেস দিয়ে গেলাম যে যদি ঘুম থেকে ওঠে তাহলে মুস্কানকে রেডি করে ফোন দিলে আমি আইসা আবার নিয়ে যাব। তো এখন আবার আমরা চলে যাচ্ছি বিয়ে বাড়ি। তো লোকে সে গাড়ি ছাড়া চলতেই পারে না। কিউট মামি, আচ্ছা তো এই নিম না ওইটি নিম না আচ্ছা শোনা করো কাজ করো ময়লা লাগাইও না কিন্তু আমি ভাবলাম কি সবাই হচ্ছে পিছনে খাইতেছে যে দেখেন। তো আমরা হচ্ছে প্রথম খেয়ে ফেলেছি। আর এখন হচ্ছে আমার হাতে কতগুলো ফুল আছে, তো এই ফুলগুলো হচ্ছে আমি সুন্দর মতো প্লেট সাজাবো, কারণ আমাদের যখনই বরযাত্রী আসবে তখন হচ্ছে আমার লাগবে। আর এই যে দেখেন কে কীভাবে সাজছে, এই হচ্ছে। তো এখন হচ্ছে ফুলগুলো আমরা বরযাত্রী আসলে তো অবশ্যই আমাদের গেট ধরতে হবে, তার জন্য হচ্ছে আমরা কি গেট সাজাতে হবে এবং কি ফুল ছিঁড়তে হবে, তো শরবত বানাইতে হবে, তো দুলা ভাইকে বরণ করে আমাদের ঘরে তুলতে হবে। তো আমাদের কিন্তু অনেক কাজকর্ম বাকি আছে। আর আমার বান্ধবী তো আল্লাহ দিলে সে যে তেলের শেষে গেছে পার্লারে সাজতে, এখনো পর্যন্ত আসতে পারে নাই। তো কনে বাড়িতে আসবে এখন, এই কিছুক্ষণের মাঝেই চলে আসবে মেম বাড়িতে, আর বরযাত্রীও চলে আসবে। তো আজকের ভিডিওটা এতটুকুই, এ পর্যন্তই। আর সামনে ভিডিওতে আপনারা দেখতে পারবেন বরযাত্রী আসবে, কনে আসবে। তো আজকে যতটুকু ভিডিও করছি এর মাঝে আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখতে থাকেন। বাই বাই।